আসসালামু আলাইকুম। বিগত বাংলাদেশের ইতিহাসে এমন কোন এমন কোন নেতা পেয়েছেন যে ডক্টর ইউনূসের মতো যোগ্যতা সম্পন্ন? দেখাতে পারবেন একটা নেতা? হ্যাঁ, যে দেশের জন্য, দেশ প্রতিষ্ঠা করার জন্য একজন ছিলেন, সেটা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে আন্তর্জাতিকভাবে দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আন্তর্জাতিক সংস্থা এবং আন্তর্জাতিক যেই ব্যক্তিবর্গের সাথে কাজ করার জন্য কোনো ব্যক্তি আছে আমাদের দেশে বা কখনো পেয়েছেন? যেখানে ডক্টর ইউনূসের একটা লেকচারের জন্য $৭৫,০০০ দিতে হয়, আর সেখানে আমরা তার ফ্রি লেকচার শুনে তার নামে বদনাম গাই। আসলে আমরা তো হচ্ছে যে পা চাটার জাতি, আমাদের অভ্যাস শুধু আমাদের পা চাটতে। আমরা কখনো দেশে ভালো চাই না, আমরা শুধু নিজের স্বার্থ চাই। নিজের স্বার্থের জন্য আমরা সব করতে পারি। দেশ বাঁচলো, সাধারণ মানুষ বাঁচলো বা দেশ কোথায় গেল সেটা কারো দেখার বিষয় না। আমরা হচ্ছে এমন একটা জাতি, শুধু নিজের জন্য আমরা চিন্তা করি। আমরা কখনো সামগ্রিকভাবে দেশের কল্যাণে, দেশের স্বার্থে কখনো আমরা যে কথা বলি না বা কাজ করি না, বা আমাদের মাথায় এগুলো আমরা নিয়ে ভাবি না। বহির্বিশ্বে একটা মানুষের যোগ্যতা কতটুকু হলে যে আমাদের যেই আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশ আমাদেরকে এখন কি, যারা একসময় আমাদের দিয়ে কথা বলতো, টক্কর দিয়ে কথা বলতো, হাত তুলে কথা বলতো, আজ কিন্তু তারা চুপসে গেছে। ডক্টর ইউনূস শতাব্দী কি শতাব্দী একটাই হয়, আর হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস মাত্র 7 মাস ক্ষমতায় থেকে যে চমক তিনি দেখিয়েছেন, আমি তো বলি তিনি শুধু রাজনীতিবিদ নন, তিনি সমস্ত রাজনীতিবিদদের শিক্ষক। কথা ঠিক কিনা জোরে বলেন। তিনি রাজনীতি করতে আসেন নাই, আমার তো মনে হয় আল্লাহর পক্ষ থেকে তাকে বাংলাদেশের মাজলুম জনগোষ্ঠীর মাঝখানে দায়িত্ব দেওয়া হয়েছে রাজনীতিবিদদেরকে রাজনীতি শিখিয়ে দেওয়ার জন্য। তাই নির্বাচন নয়, আমরা চাই ডক্টর ইউনূস উনি যতদিন বেঁচে থাকেন ততদিন বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাক, উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকুক। আজ আজ ডক্টর ইউনূস ক্ষমতা থেকে সরে যাক, দেখবেন মাস খানেকের মধ্যে বাংলাদেশের মধ্যে অনৈরাজ্যতা সৃষ্টি হয়ে গেছে একটা, যেখানে ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তি যখন বলে ডক্টর ইউনূস ইজ মাই ফ্রেন্ড। Professor Dr. Mead. Yunus is a great personality and my friend also. He has হি ইজ এ গুড পারসন। মোদিকে বলতে পারতো তার বন্ধু, আরো অনেকে তো আছে তাকে বলতে পারতো। যোগ্য ব্যক্তি যোগ্য ব্যক্তিকে বন্ধু বানায়, যোগ্য ব্যক্তি অযোগ্য ব্যক্তিকে কখনো বন্ধু বানায় না। সারা বাংলাদেশের সাধারণ মানুষ, যারা জ্ঞানী মানুষ, যারা গুণী মানুষ, তারা চাচ্ছে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক। আর যারা পাঁচেটো অভ্যাস দালাল, তারা চাচ্ছে সে ক্ষমতা থেকে সরে যাক, কারণ তাদের পাকবন্ড ঠিক মতন হচ্ছে না। যদি পারেন লোকটাকে সমর্থন দেন, লোকটাকে সাহায্য করেন। আর যদি না পারেন, প্রত্যক্ষভাবে না পারেন, তাহলে চুপ থাকুন, এমন কিছু বলিয়েন না যেটার কারণে দেশের মধ্যে অন্তর্বর্তী একটি যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। আর অজ্ঞ লোকেরা তো ওনার কথা বোঝে না। ওনার কথা বুঝতে হলে মাইন্ড লাগবে, মেধা লাগবে, মেরিট লাগবে। উনি যতগুলো যে বিদেশে ট্যুর করেছিল, আমি প্রায় সবগুলো লেকচার খুব মনোযোগ সহকারে শুনেছিলাম। উনি যতগুলো দেশে গিয়েছে, দেখেন চায়নার মতন দেশে ওনাকে লাল গালিচের সংবর্ধনা জানায়। আজ আমাদের বাংলাদেশ থেকে শেখ হাসিনা যাক, খালেদা জিয়া যাক, বা কেউ যাক, চায়না লাল গালিচা দিবে আরো কি না। সো আপনারা মহামূল্যবান সম্পদ পেয়েছেন, বাট মূল্য দিতে পারতেছেন না। একদিন ঠিক আফসোস করবেন যদি কখনো উনি যদি সরে যায়। অনেক ট্রল করতেছেন না, হাসি মারতেছেন, তাই না? একদিন বুঝবেন যে আমরা এমন একজনকে হারাইছি যে আমরা তার মূল্য দিতে জানি না।
বেশি না, উনি 3 থেকে 4টা বছর যদি ক্ষমতায় থাকে আমাদের দেশ না হয় সিঙ্গাপুরের সমতুল্য আমাদের দেশকে নিয়ে যেতে পারবে এই লোকটা। তার যোগ্যতা আছে, পারলে ওনাকে সাহায্য করেন, আর যদি না পারেন তাহলে চুপ থাকেন। একদল ক্ষমতা পিপাসু লোক বলতেছে যে ডক্টর ইউনূস ক্ষমতা লোভী। আহ, আর যে বহির্বিশ্ব যে লিড দেয় তার আবার কিসের ক্ষমতা? তা তো পুরো বিশ্বে তার ক্ষমতা, তার মধ্যে আবার ক্ষমতা লোভ থাকবে বা কি? আর ডক্টর ইউনূস চাইলে এখন বহির্বিশ্বে বড় বড় কান্ট্রিগুলোতে সে এখন লিড দিতে পারে। তারা তাকে সুযোগ করে দিবে গ্রহণ করার জন্য, কারণ বহির্বিশ্ব জানে ডক্টর ইউনূস কি জিনিস, আমরা বাঙালিও ছিলাম না। ডক্টর ইউনূস ক্ষমতা লোভী না, ডক্টর ইউনূস চাচ্ছে এই শোষিত জাতি, এই অত্যাচারিত জাতি, এই লাঞ্ছিত জাতিকে সুন্দর একটা বাংলাদেশ গড়ে দেওয়াই ডক্টর ইউনূসের উদ্দেশ্য। আর আমরা মূর্খ গণ্ড জাতি আমরা বলতেছি এই ডক্টর ইউনূস ক্ষমতা লোভী। ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আসসালামু আলাইকুম।